আসসালামু আলাইকুম। আমাদের মোবাইল হসপিটালে আমরা আজকে স্মার্ট চার্জার নিয়ে কথা বলবো, যে স্মার্ট চার্জার কিভাবে কাজ করে আর এই স্মার্ট চার্জার দেখে আমরা কিভাবে একটা মোবাইলের প্রবলেম হয়, কোন সেকশনে প্রবলেম হয়, আমরা এটা নিয়ে আজকে কথা বলবো। তো আজকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি স্কিপ করেন তাহলে ভিডিওর কোনো কিছুই বুঝবেন না। আমাদের এটা হচ্ছে একটা স্মার্ট চার্জার, এটা হচ্ছে আমাদের একটা স্মার্ট চার্জার। এই স্মার্ট চার্জারে 6টা ইউএসবি পোর্ট আছে। 6টা ইউএসবি পোর্টের ভিতরে দেখেন একটা পোর্টে 1.0 এম্পিয়ার নিতেছে। এই যে 1.1 5 নাম্বার যে পোর্টটা, এটাতে 5 ভোল্ট নিচ্ছে 1.0। এর উপরেরটাতে নিতেছে, এই যে 4 নাম্বারটাতে নিতেছে 0.6। তাহলে আমরা কিভাবে বুঝবো যে কত রিডিং দেখালে আমাদের সমস্যাটা কোথায় হয় বা কিভাবে সমস্যাটা হয়? ধরেন একটা কাস্টমার আমাদের কাছে আসলো। একটা কাস্টমার যখন আমাদের কাছে আসে, আমরা একটা কাস্টমার যখন আমাদের হাতে একটা মোবাইল দেয়, দিয়ে বলে যে ভাই আমার ফোনটা ওপেন হইতেছে না, তখন আমরা সাথে সাথে এই ফোনটাকে আমরা কেবলের মাধ্যমে, ইউএসবি কেবলের মাধ্যমে এই স্মার্ট চার্জার আমরা লাগাই। যেমন এই কেবলটা আমরা লাগালাম, এটা কত নাম্বার কেবল আমরা একটু দেখি। এটা হচ্ছে এই যে এই কেবলটা, এটা হচ্ছে নাম্বার 3 নাম্বার কেবল। 3 নাম্বার কেবল আমরা দেখতে পাচ্ছি কোনো রকম এম্পিয়ার আমাদের নিচ্ছে না। তো যেহেতু আমাদের কোনো রকম এম্পিয়ার নিচ্ছে না, সেক্ষেত্রে আমরা এটা বুঝতে হইব যে আমাদের এই ফোনটাতে মাদারবোর্ডের সাথে কোনো রকম চার্জিং সংযোগ নাই। কি নাই? কোনো রকম চার্জিং সংযোগ নাই। কেন নাই? এখানে আমরা কোনো এম্পিয়ার পাচ্ছি না। যদি এই কেবলটা যদি এখান দিয়ে আমরা যখন লাগালাম, লাগানোর পরে এখান থেকে কিন্তু আমাদের যে বিবাস যে লাইনটা আছে, মানে চার্জিং এর যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো সরাসরি আমাদের মাদারবোর্ডে আসবে। মাদারবোর্ডে আসলে সামান্য কিছু হলেও আমাদের এম্পিয়ার নিবে বা এম্পিয়ার খরচ করবে। এখন যেহেতু সে নেয় নাই, টোটালি নেয় নাই, তার মানে আমাদের এই চার্জিং পুটটাতে খারাপ আছে, না হয় আমাদের লাইন কোনো দিক দিয়ে মিসিং আছে, যে কারণে আমরা এই এম্পিয়ারটা এদিকে পাইতেছি না। বিষয়টা আমরা বুঝতে পারলাম যে 0 এম্পিয়ার আমাদের কখন দেখাইবো, যখন আমাদের এটা এম্পিয়ার দেখাবে না, তখন আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের মোবাইলের চার্জিং কানেকশন পাইতেছে না। তখন আমরা কাস্টমারের সাথে ওইরকম ভাবে বিল করতে হবো যে আমাদের এই আপনার ফোনটা খরচ এত টাকা আসবে, 200 টাকা, 300 টাকা, 400 টাকা হইতে পারে। আমরা এটা চার্জিং পিনটা চেঞ্জ করে দিলে, যে চার্জিং এর যে পোর্টটা আছে, পোর্টটা যদি চেঞ্জ করে দিই তাহলে আমাদের কাজ হয়ে যেতে পারে। না হয় চার্জিং পোর্ট যদি আমাদের ওকে থাকে, তাহলে আমাদের মাদারবোর্ডে কোনো না কোনো জায়গার ভিতরে চার্জিং সেকশনটা ডিসকানেক্ট হয়ে রয়েছে, যে কারণে আমাদের এটা লাইন পাইতেছে না। হইতে পারে এটা একটা ওবিপি আইসি, হতে পারে এটা চার্জিং আইসির কোনো কম্পোনেন্টের প্রবলেম আছে, হতে পারে ফ্ল্যাক্স রেবনের প্রবলেম আছে। তো এই অবস্থায় আমরা এটা বুঝতে পারবো যে আমাদের 0 যদি এম্পিয়ার নেয়, তাহলে আমাদের মোবাইলের সাথে চার্জিংটা টোটালি ডিসকানেক্ট আছে। আমরা এটা বুঝতে পারলাম। এখন আমাদের আরেকটা ফল্টিং হয়, আরেকটা ফল্টিং, যেমন আমরা যখন কোনো চার্জার যখন লাগাই, কাস্টমার বলতেছে যে আমার ফোনটা অফ হয়ে গেছে, আমার ফোনটা অফ হয়ে গেছে, চার্জে লাগাইলে চার্জারটা গরম হয়ে যেতেছে আগুনের মতো, বা এই কেবলটাও গরম হয়ে যেতেছে। ঠিক আছে? তখন আমরা যখন আমাদের এই আই চার্জারে যখন এটা কানেক্ট করব, তখন সাথে সাথে আমাদের এই আই চার্জারের যে লাইটটা আছে, টোটালি লাইট অফ হয়ে যাব। টোটাল লাইট অফ হয়ে যাওয়ার কারণ হচ্ছে মানে এই চার্জারটা টোটালি বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেলে বুঝতে হবে আমাদের এই মোবাইলে শর্ট আছে। শর্টটা কোন জায়গায় থাকতে পারে? শর্টটা থাকতে পারে আমাদের চার্জিং আইসিতে থাকতে পারে, শর্টটা থাকতে পারে আমাদের ওবিপি আইসিতে, শর্টটা থাকতে পারে আমাদের চার্জিং সেকশনে। চার্জিং সেকশনের বাইরে আমাদের শর্ট নাই। যেই শর্টের কারণে আমাদের এই আই চার্জারটা অফ হয়ে যাব, তাহলে আমরা এটাই বুঝতে হইব যে আমাদের চার্জিং পোর্ট শর্ট আছে, না হয় আমাদের লজিকের প্রবলেম আছে, না হয় আমাদের মাদারবোর্ডের যে ওবিপি আইসি হয় বা চার্জিং সেকশনে যতগুলো কম্পোনেন্ট আছে, ওইদিকে কোনো রকম ফল্টিং থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা কাস্টমারের সাথে ওইরকম ভাবে বিল করতে পারি যে আপনার এটার এত টাকা লাগবে, এত টাকা খরচ। ঠিক আছে? তাহলে
একটা ফোন আমরা তো এখন এটা বুঝলাম যে যখন আমরা চার্জে লাগাবো যদি আমাদের আই চার্জারটা বন্ধ হয়ে যায় তাহলে একরকম কাজ, আর যদি কোনো রকম এম্পিয়ার না নেয় তখন আরেক রকম কাজ। এই জিনিসটা তো আমরা বুঝতে পারছি। এখন আসি আমরা, আমাদের যদি 0.1 এম্পিয়ার, 0.2 এম্পিয়ার, 0.3 এম্পিয়ার বা 0.6 এম্পিয়ার যদি নেয়, সেক্ষেত্রে আমাদের প্রবলেম কোথায় কোথায় থাকতে পারে? সেক্ষেত্রে আমরা দেখতেছি আমাদের ফোনটা ওপেন হইতেছে না। কি হইতেছে না? আমাদের ফোনটা ওপেন হইতেছে না। কিন্তু আমরা যখন এটা লাগালাম তখন আমরা এখানে দেখতে পাইলাম যে 0.6 এম্পিয়ার নিতেছে। এখন 0.6 এম্পিয়ার যদি নেয়, সেই ক্ষেত্রে আমাদের একটা প্রবলেম কি? আমাদের একটা প্রবলেম হইতে পারে, এক, বিপিএস লাইনে শর্টিং থাকতে পারে, দুই, ইএমএমসি তে ফল্টিং থাকতে পারে। এখন ইএমএমসি কি, বিপিএস লাইন কি, আমরা স্টেপ বাই স্টেপ ওইগুলোতেও যাব। আমরা এখন শুধু আই চার্জারের বিষয়ে আমরা কথা বলবো, যে আই চার্জারের রিডিংটা দেখে আমরা কিভাবে মেজারমেন্ট করব যে আমাদের কোন সেকশনে প্রবলেম। এখন আমরা যখন এটাকে চার্জে লাগালাম তখন দেখলাম যে আমাদের চার্জ হচ্ছে, নিচ্ছে কত? 0.6 নিতেছে, কিন্তু চার্জ উঠতেছে এটা আমাকে দেখাইতেছে, কিন্তু চার্জ হইতে মোটামুটি অনেক সময় লাগতেছে, 4 ঘন্টা 5 ঘন্টা এমন সময় লাগতেছে। এটাকে বলে ফেক চার্জিং। ফেক চার্জিং সমস্যার ক্ষেত্রে আমাদের অধিকাংশ সময় ধরেন 90% আমাদের একটা প্রবলেম থাকে কি, ডাটা প্লাস আর ডাটা মাইনাস মিসিং হইলে আমাদের এই সমস্যাটা হয়, যে পরিপূর্ণ যে চার্জের এম্পিয়ারটা নিবে ব্যাটারি এটা কিন্তু নিতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা 0.6 যদি নেয় আর চার্জিং লোগো যদি শো করে, সেক্ষেত্রে আমরা ফোকাস করব কোথায়? ডাটা প্লাসে, ডাটা মাইনাসে। এখন ডাটা প্লাস আর মাইনাস এটাও প্রবলেম হইতে পারে চার্জিং কানেক্টর থেকে বা লাইন মিসিং। সেই ক্ষেত্রে আমরা কাস্টমারের সাথে ওইরকম ভাবেই বিল করতে পারি। এখন কথা হচ্ছে ডাটা প্লাস কি ডাটা মাইনাস কি, এগুলার ক্লাসও আমাদের সামনের দিকে আছে। যখন আমরা টোটাল ক্লাসগুলো শেষ করব তখন আমাদের এই আই চার্জার নিয়ে আর কোনো রকম ফল্টিং থাকবে না, বা আমরা ইজি ভাবে জিনিসটা বুঝতে পারবো। তারপরে আমরা আসি আমাদের 0.0 থেকে 0.6 পর্যন্ত আমাদের গেল না? হ্যাঁ, আমাদের সাবজেক্ট এটা গেল। এটার পরে এখন আমরা আসি 1.00 এম্পিয়ার থেকে 1.6 এম্পিয়ার থেকে আবার 2.00 এম্পিয়ার হবে, হয়ে আবার এটা ড্রপিং হয়ে যেতে পারে। আবার কি হতে পারে? আবার ড্রপিং হইতে পারে। একটু বসেন। আবার কি হইতে পারে? ড্রপ করতে পারে, মানে টোটাল এম্পিয়ারটা নিবে, নিয়ে আবার ড্রপ করবে, কিন্তু ফোন তখন আমার কোন অবস্থায় আছে? ডেড অবস্থায় আছে, ফোনে কোনো কিছুই শো করে না, কিন্তু আমার এম্পিয়ার 1 এম্পিয়ারের থেকে আপনার 1.6 নিতে পারে বা 2 নিতে পারে, নিয়ে আবার ড্রপ করতে পারে। সেই ক্ষেত্রে আমরা ফোকাস করব কোথায়? আমরা ফোকাস করব আমাদের যে মোবাইলের যে পাওয়ার সেকশনের আশেপাশে যেসব বাক কয়েল আছে, এই বাক কয়েল আমরা ফোকাস করতে পারি, আর আমরা পাওয়ার এসিতে ফোকাস করতে পারি। কারণ তখন আমরা এটা বুঝতে পারি যে আমাদের চার্জিং সেকশন বা চার্জিং আইসিটা পর্যাপ্ত পরিমাণ পাওয়ার নিতেছে। চার্জিং আইসির পরে যাচ্ছে আমাদের পাওয়ার আইসিতে, ওই পাওয়ার আইসির ভিতরে যাইতে হয়তো কোনো বাক কয়েলের প্রবলেম থাকতে পারে বা কোনো পাওয়ার আইসিতে প্রবলেম থাকতে পারে। সেই ক্ষেত্রে আমাদের ভোল্টেজটা হয়তো স্টেবল থাকতে পারে বা ড্রপিং করতে পারে, কিন্তু এই যে 2.00 এম্পিয়ার নিতেছে বা 1.6 এম্পিয়ার নিতেছে, আমরা কিন্তু 1.6 এম্পিয়ার যখন নেয় একটা ফোন যখন চালু অবস্থায় থাকে তখন কিন্তু আমরা বুঝি যে সে স্বাভাবিক অবস্থায় আছে, তার কোনো চার্জিং কোনো প্রবলেম নাই ফোনটাতে। কিন্তু ফোনটা যদি ডেড মোডে থাকে সেক্ষেত্রে আমরা এটা বুঝে নিতে পারি যে আমাদের বাক কয়েলে প্রবলেম আছে বা আমাদের কোথায় প্রবলেম আছে? পাওয়ার এসিতে প্রবলেম আছে। তাহলে আমরা 1.00 থেকে 1.60 থেকে 2.00 এম্পিয়ার পর্যন্ত আমরা এটা ক্লোজ করলাম, ঠিক আছে? তারপরে আমরা এখন যাব 1.20 থেকে 1.5 এম্পিয়ার যদি নেয়, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমাদের ফোনটা ডেড কন্ডিশনে। তাহলে এখন আমরা 1.20 থেকে 1.50 এম্পিয়ার এটা যদি স্টেবল থাকে, মানে এটা এভাবেই নিতে থাকবে, কিন্তু মোবাইলে কোনো কিছু আসবে না, চার্জিং শো করবে না, মানে ডেড কন্ডিশন তো ডেড কন্ডিশনই।
সেই ক্ষেত্রে আমরা প্রথমত কোথায় দেখবো? প্রথমত দেখবো আমাদের হাতের ডিভাইসটা কি, এটা কি রিয়েলমি নাকি স্যামসাং নাকি অন্য কোনো কোম্পানির। যদি স্যামসাং হয় সেক্ষেত্রে আমরা ফোকাস করব এটা কি ডাবল ডেকার আইসি নাকি সিঙ্গেল আইসি। মানে সিঙ্গেল আইসি বলতে র্যাম আলাদা রোম আলাদা, নাকি আপনার সিপিইউর উপরেই র্যামকে দেওয়া হয়েছে। যদি সিপিইউর উপরে র্যামকে দেওয়া হয় তাহলে আমাদের র্যামটা ড্রাই হয়ে গেছে বা র্যামে ফল্টিং আছে, এই জিনিসটা আমরা বুঝতে পারবো তখন যদি 1.20 আইসা থাকে আর মোবাইল পাওয়ার না অন হয়। হ্যাঁ, আবার পাওয়ার সাপ্লাই লাগায়ও যদি দেখি যে আমাদের কোনো রকম পাওয়ার নিতেছে না, কিন্তু আমরা যখন আই চার্জারে লাগাবো তখন যদি আমাদের 1.2 বা 1.5 মানে নিয়েই থাকে, আবার চার্জও হইতেছে কিন্তু এটা দেখাইতেছে না, সেই ক্ষেত্রে আমরা র্যামটাকে টার্গেট করতে পারি। তারপরে আসি আমরা এই 6 পোর্টের লাইনটা, যেটা আমি প্রথমেই বলছিলাম যে 6 পোর্টের যে লাইনটা, এই লাইনটা যদি টোটালি চার্জে লাগানোর সাথে সাথে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করব, আমরা চার্জিং কানেক্টরটারে দেখতে হইব যে চার্জিং কানেক্টরে শর্ট আছে। অনেক সময় বাচ্চারা মুখে দেয় মোবাইল, মুখে দেওয়ার কারণে এখান দিয়ে লালা ঢুইকা কি হয়ে যায়, চার্জিং সেকশনটা বা চার্জিং যে জ্যাকটা আছে কানেক্টরটা আছে এটাতে শর্টিং হয়ে যায়। শর্টিং হয়ে যাওয়ার কারণে আমরা যখন এটাকে এভাবে ইন করি, কেবলটা ইন করার সাথে সাথে আমাদের আই চার্জারটা অফ হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আমাদের চার্জিং সেকশনটায় আমাদের শর্টিং আছে। ওই ক্ষেত্রে আমরা ওইরকম ভাবে বিল করতে পারি কাস্টমারের থেকে। একটা ফোন ডেড ফোন একটা নিয়ে আসলো, আমি ডেড ফোনটা হাতে নিয়ে বলতে পারবো না যে আমার আপনার 2000 টাকা লাগবে 3000 টাকা লাগবে। হ্যাঁ, এটা বুঝতে হবে যে কাজটা আমার করতে হবে কি, তারপর আমি ওইরকম সিস্টেমে আগাইতে হইব। তো এখানে যে আই চার্জারের যে বিষয়গুলা, এই বিষয়গুলা হচ্ছে আজকে যে আমি 13-14 বছর যাবত কাজ করতেছি, মূলত এই বিষয়টা নির্ভর করে আমার ব্যক্তি নিজের উপরে। দেখেন, কোনো আই চার্জারেই সঠিক মান দেখায় না, কোনো আই চার্জারেই সঠিক মান দেখায় না। এটা হচ্ছে মেকানিক ব্র্যান্ডের একটা আই চার্জার, রিলাইফের আই চার্জার আছে, ওইটাতে আবার এই এম্পিয়ারটা নিবে একটু ব্যতিক্রম ভাবে, হয়তো 1-2 বাড়বে কমবে। তো এক একজনের কাছে হচ্ছে এক এক রকম। আমি যে কাজ করতেছি আমার কাজের অভিজ্ঞতা থেকেই মূলত আমি এই জিনিসটা বলা। তো এটা কতটুকু রাইট আছে কতটুকু রং আছে এটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর পাশাপাশি আপনাদের যে কাজের অভিজ্ঞতাটা, আপনারা যে আই চার্জার নিয়ে যে কাজ করতেছেন বা এটার সমস্যাটা ফাইন্ড আউট কিভাবে করতেছেন, ভালো অভিজ্ঞতা থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। কারণ শিক্ষার কোনো শেষ নাই, আমি এখনো শিখতেছি, আমি শিখাচ্ছি, পাশাপাশি আরো আমি শিখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।